নুরুল আগে দিয়ে এসে বসে বসে চা খাচ্ছে, দেখো কিরম করে আগে দিয়ে এসে বসে শুধু চা খাচ্ছে। আমার তো আমার লেট হয়ে গেছে, ও আমার থেকে আগে চলে গেছে। এখন বাজে হচ্ছে 5:45। আমরা এবার দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। সকালের এখন মৌসমটা শুধু দেখো, মেঘটা কতই সেজে আছে। এখন 5টা তোমার 5:30 সামথিং 6টা বাজে। এখন শুধু মৌসমটা একবার কিরম হয়ে আছে দেখো, মেঘের শুধু অবস্থাগুলো দেখো, হেভি লাগতেছে। কোথায় মামুদ যেটাই সেটাই গাইস, একটা লোক পেশাব করতে বসে পড়তে দেখতে নুরুলের দোকানটা গেছে আজ খোলা হয়নি। দেখো নুরুল এই তোমার সাথে কাজে যাচ্ছে ওরা আব্বা এসে খুলে দিতে পারে, খুলবে বসে থাকবে। আমরা দুজনেই কাজে যাচ্ছি। আসতে করতে আমার 9টা 8:30 এরকম বেজে যায় পার ডে। আমাদের আজ সকালের মৌসমটা ফেলে দেয়। এখনো গাইস হালকা হালকা ঠান্ডা আছে। কেউ যদি ভোরের বেলা ওঠে তবে বুঝতে পারবে। এই 5টার দিকে এরকম কেউ উঠলে এখন বুঝতে পারবে যে এখনো ঠান্ডা আছে। দেশের দিকে এখন ঠান্ডা আছে, বাইরে কলকাতার দিকে কিরম জানি না, কুয়াশা। এই দেখো গাইস উপরে দেখো কুয়াশা, ভালো করে বুঝতে পারবে। দেখো কুয়াশা গড়োচ্ছে। আমরা এবার যাচ্ছি মানখণ্ডের দিকে যাই আস্তে আস্তে। আমাদের গ্রাম থেকে গেছি অনেকটা, আমরা দুজন এখন চলে এসেছি। তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, দেখো সেই সূর্য ওটার একটা ভিউ একবার দেখো। সূর্য উঠতে হবে, হেভি লাগছে। এই দেখো সূর্যের সামনে ওটা মেঘ চাপা হয়ে গিয়েছে, ওই জন্যে ন্যাচারাটা আরও ভালো লাগে। চোখে আরও দেখতে ভালো লাগতেছে, ফোনে অতটা ভালো লাগে না, কিন্তু চোখে দেখতে আরও ভালো লাগতেছে। ওটা আমাদের গ্রামে একটা জায়গায় মাটি ফেলা হচ্ছে, শুধু দেখো কত শুধু মাটি ফেলা আছে 10 লাখ টাকার উপরে। 10 লাখ টাকার উপরে গাইস মাটি ফেলা আছে। এই যে যাদের তার মানে এটা জায়গা, তারা কেটে মাটি ফেলছিল বলেছিল, বলতে না নুরুল ওই কারণে বললো। ভিউটা দেখবে, ভিউটা হেভি লাগছে। আজ সকালের ভিউটা গাইস সেই লাগতেছে। মেঘ ফেক কিরম হয়ে আছে দেখো, গাছ ফাছ অন্যরকম লাগতেছে। এই দেখো তোমরা শুধু ভিউ এনজয় করতে করতে চলো। দেখো এই সূর্যের কাছে এই ভিউটা সবচেয়ে হেভি লাগতেছে। এই দেখো মেঘ ডুবতেছে। নুরুল আগে যাচ্ছে, আমি তো ভিডিও করতে করতে গাইস যাবো। আমার ইউটিউব চ্যানেলটা গাইস তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে। আমার ফেসবুকের বায়োতে দেওয়া আছে, নয় ইউটিউবে গিয়ে সালমান ব্লগ নামে সার্চ করবে, আইডি চলে আসবে। আমাকে একটু সব ওতে সাবস্ক্রাইব করে নেবে, ওতে আমার সাবস্ক্রাইবার কম আছে। দিকে শুধু ভিউ নাজারা নিতে চলো। আমরা এই যাচ্ছি, মৌসুম সকালে হাওয়াটা যেন সেই লাগে, হেবি মজা লাগে। সকালে এরম উঠে যেতে হতে পারে একটু কষ্ট হয়, সকালে উঠলে একটু ঘুমের একটু অসুবিধা হয়, কিন্তু এই যে সকালে উঠে যাওয়ার সময় হেভি লাগে। মৌসুমটা যেন সেই কাজে বলে লোক ওঠে না, এমনি কিন্তু গাইস কোনো লোক কিন্তু উঠতে যায় না। দেখবে যে কোনো একটা জিনিসের কাজে বলে মানুষ উঠতে যায়। নুরুল ঠিকই বলেছে, কাজের জন্য উঠতে যায়, কিন্তু এমনি উঠতে না। কিন্তু এমনি উঠে একদিন তোমরা এই নাজারের একবার এটা নেবে, তার মানে জগিং করে তা না। হ্যাঁ আমরা কি জগিং আর থোড়ি করতেছি, আমরা এমনি কাজে যাওয়ার জন্য। কিন্তু সকালে তোমরা একবার উঠে একবার দেখবে মৌসুমটা কত স্ট্যান্ডার্ড লাগে। একবার সকালে উঠবে তোমরা, উঠে দেখে 4 সাইডে ঘুরে বলে 5টার দিকে উঠবে। দেখো গ্রামের কিছু লোকরা উঠেছে, উঠে সব রাস্তার এদিক ওদিক সব যাচ্ছে, যে যার কাজে সব চলে যাচ্ছে। মানখণ্ডে শুধু ভিড়টা একবার দেখো, যাদের পুজো আছে ওইখানে ভিড়টা দেখো একবার। বাচ্চা দোকানদার, কত বড় ছেলে দোকানদার দেখো, পুজো আছে ওইখানে মানখণ্ডের বেশি ভিড়। আমরা মানখণ্ডে চলে আসলাম। বাস শুধু কখন আসে আমাদেরকে দেখতে হবে। এটাই দাঁড়িয়ে থাকি, বাস আসলে এখানটা থেকে উঠে যাই। নুরুলের পিছনে আসতেছে, বাস আসলে আর উঠে যাবো। মনে হচ্ছে একটা বাস আসতেছে, অনেক দূরে দেখতে পাচ্ছি, হালকা দেখা যাচ্ছে অনেকটা দূরে। তুই নাকি গাড়ি চালানো ছেড়ে দিবি, তাকে ধমকি দিচ্ছিস।
এবং গালাগালি করছে দেখো ভাই